দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গেছে। আয় আল্লাহ, তোমার বান্দিকে তুমি মাফ করে দাও। আল্লাহ জীবনে যত ভুল ভ্রান্তি করেছে আল্লাহ, আয় আল্লাহ তোমার বান্দির জীবনের ভুল ভ্রান্তি গুলা মাফ করে দাও। আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ আলেম ওলামাদেরকে মহব্বত করতেন। আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে অত্যন্ত মহব্বত করতেন। আল্লাহ আলেমদেরকে মহব্বত করার কারণে, আল্লাহ মুসলমানদেরকে মহব্বত করার কারণে আল্লাহ এই ভূখণ্ড, এই স্বাধীন বাংলাদেশের মহব্বত করার কারণে আল্লাহ তুমি আমাদের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ কবরের মধ্যে খালেদা জিয়ার প্রশ্নের জবাবকে আল্লাহ তুমি সহজ করে দাও। আল্লাহ মুনকার নাকিরে প্রশ্নের জবাব দেওয়ার মতো তুমি তৌফিক দান করো। আয় আল্লাহ আমাদের প্রাণের নেত্রী আল্লাহ খালেদা জিয়ার পক্ষ থেকে তোমার সেই দরবারে ক্ষমা চাই, মাফ চাই আল্লাহ। আল্লাহ মানুষ হিসেবে ভুল ভ্রান্তি করতে পারে, আল্লাহ দেশনেত্রী খালেদা জিয়ার ভুল ভ্রান্তিগুলো মাফ করে দাও। আল্লাহ ওনার কবরটাকে দয়া করে তুমি জান্নাতুল ফিরদাউসে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহর সাবেক রাষ্ট্রনায়ক আল্লাহ মরহুম জিয়াউর রহমানকেও তুমি মাফ করে দাও। আল্লাহ জিয়াউর রহমানের কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউসে তুমি কবুল করো। আমাদের ভাই ওসমান হাদির কবরকে তুমি জান্নাতুল ফিরদাউসে তুমি কবুল করো। আয় আল্লাহ যারা দেশকে স্বাধীন করেছেন আল্লাহ 18,000 রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। বিশেষ করে আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী আল্লাহ খালেদা জিয়াকে তুমি মাফ করে দাও। আল্লাহ ওনার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ খালেদা জিয়ার আদর্শে তার পরিবারকে চলার মতো তৌফিক দান করো। আল্লাহ খালেদা জিয়ার একমাত্র ছেলে আল্লাহ আগামী দিনের রাষ্ট্রনায়ক আল্লাহ তারেকুর রহমানের হায়াতের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ বাংলাদেশের মধ্যে আগামীতে যারা সংসদের মধ্যে যাবে আল্লাহ তাদেরকে তুমি ইসলামের জন্য তুমি কবুল করো। আল্লাহ তোমার কোরআনকে যারা ভালোবাসবে, আল্লাহ বাংলাদেশের মধ্যে ইসলামকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে তুমি দেশের ক্ষমতার মধ্যে তুমি অসীন করে দাও। আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ ক্ষমতার চেয়ার দান করো। আল্লাহ যারা দেশকে নষ্ট করবে, আল্লাহ বাংলাদেশকে যারা ইসলামকে মুছে দিতে চাইবে আল্লাহ তাদের থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ বিশেষ করে আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই আল্লাহ তোমাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের মা বাবা জীবনে যতগুলো গুনাহ করেছে, আল্লাহ অন্যায় করেছে, আল্লাহ তোমার দরবারে আমাদের মা বাবার পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, মাফ চাই আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মা বাবাকে তোমার রহমান নামের উসিলা করে, আল্লাহ তোমার গফফার নামের উসিলা করে আল্লাহ প্রিয় নবীজির উম্মত করার খাতিরে আমাদের মা বাবার কবরকে জান্নাতুল ফিরদাউসে তুমি কবুল ফরমাও। আল্লাহ বিশেষ করে আমার আব্বা রহমাতুল্লাহ আলাই আল্লাহ শাইখুল হাদিস পীরে কামেল আল্লাহ তাইবুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাই আল্লাহ আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ দীর্ঘ 45 বছর আল্লাহ তোমার কোরআনের খেদমত করেছে, হাদিসের খেদমত করেছে। আল্লাহ খেদমত করার উসিলা করে আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহির কবরকে তুমি নবীজির রওজার সাথে এক করে দাও। আল্লাহ আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহির কবরকে তুমি জান্নাতুল ফিরদাউসে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ আমার একজন বেগুনা মাসুম বাচ্চা মরহুম আল্লাহ মাহমুদুর রহমান তাইবি দুনিয়া থেকে চলে গেছে, আমার কলিজার টুকরা সন্তান। আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের কথা আমি আজও বলতে পারি না আল্লাহ। আয় আল্লাহ আমার কলিজার টুকরা
আমার কবরটাকে তুমি নবীজির রওজার সাথে তুমি এক বানায় দাও আল্লাহ আমার কলিজার টুকরাকে ইব্রাহিম আলাইহিস সালামের শ্রেষ্ঠ সাথী সে তুমি কবুল করো আল্লাহ জান্নাতের সকল শিশু বাচ্চাদের সর্দার সে তুমি কবুল করো আল্লাহ আমার কলিজার টুকরা ওসিলা করে আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ আমি তো গুনাহগার আমার মতো পাপী দুনিয়াতে কেউ নাই আয় আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের মতো গুনাহগার কেউ নাই আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আমাদের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের যত মুসিবত আছে মুসিবত দূর করে দাও অভাব দূর করে দাও পেরেশানি দূর করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের যত বালা মুসিবত আছে বালা মুসিবত থেকে হেফাজত